আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম। তারপর আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর এখন দেখুন হাঁসগুলোকে ধান দিয়ে দিলাম। ওরা ধানগুলো খেয়ে তারপর পুড়ে চলে যাবে। আর দেখলেন তো আরেকটা হাঁস এত তেষ্টা পেয়েছে সকাল থেকে প্রচণ্ড গরমে যে ও জল খাচ্ছিল। তারপর দেখুন স্নান সেরে আমি ফুল তুলে নিলাম। ফুল তোলার পর ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিলাম। আর প্রচণ্ড গরমে আজকে আমার না সব কিছুই যেন ওলট পালট হয়ে গেছে। আমি তো ফোনের ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম যখন ঝাড় দিয়েছিলাম, তারপর বাসি কাজকর্ম সেরেছিলাম। তারপর যখন ভিডিও এডিটিং করতে লাগি সন্ধ্যেবেলায়, তখন দেখছি যেন সব কিছুই আমার ওলট পালট হয়ে গেছে। মানে ক্যামেরাটা অন করতেই তো ভুলে গেছিলাম ভিডিও অপশানে গিয়ে, সেই জন্য ওগুলো আর মানে তোলাই হয়নি। তো যাই হোক দেখুন এখন আমি ফুল জল দেওয়ার পর ছাগলটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আসবো। ও ঘাস খাবে। তারপর স্কুল যাব যখন 10টার সময়, তখন ওকে নিয়ে চলে আসবে ও ঘরের মধ্যে। কেননা আমরা তো বাড়িতে কেউ থাকবো না, তখন ছাগলটা বাড়িতেই থাকবে। মানে মাঠে থাকলে কে আর দেখবে। আমিও থাকি না, আমার বড় থাকে না, ছেলেটা স্কুলে চলে যায়, আর শ্বশুরমশাই তো শরীর খারাপ। তো দেখুন এখন আমি স্নান সেরে নিয়েছিলাম, ঠাকুরকে ফুল জল দেওয়ার পর রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে দেখুন একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর একটার মধ্যে এই ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দেওয়ার পর হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর ঢেঁড়সগুলোকে দিয়ে ভেজে নেব। তার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এখন কটা বাজে জানেন? এখন 7:15 বাজে। এখন আমি রান্না করছি, কেননা 9টার মধ্যে 9:30টার মধ্যে আমাকে রান্না সারতে হবে। তারপর নিজে রেডি হয়ে আবার স্কুলে যেতে হবে। ঢেঁড়সগুলোকে তো ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, তো ওগুলোকে নামিয়ে এখন রেখে দেবো। তারপর শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। শাকটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে এদিকে ভাতটাও হয়ে যাবে এতক্ষণে। ভাতটাকেও নামিয়ে রেখে দেবো, মাছ ঝরতে দিয়ে দেবো। আর এদিকে দেখুন শাকটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো ওটাকে রসুন দিয়ে তেলের মধ্যে রসুনগুলো থেতো করে দিয়েছিলাম আর তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপর শাকটাকে ওর মধ্যে হালকা ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন সয়াবিন আলু ঝোল মতো করবো, তো সয়াবিনগুলোকে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে ভালো মতো ভাজা হয়ে গেলে ওকে নামিয়ে রেখে দেবো। তারপর মশলাটা বেটে নিয়েছিলাম শিলপাটাতে, তো সেই মশলাটাই ভেজে নেব। এখন দেখুন সয়াবিনগুলো তো নামিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দেব। হালকা তেল দিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর মশলার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, কেন বলুন তো? হলুদটা দিলে না ওই আদাটা থাকে বাটা, তো ছিটে ফেটে করে চারিধারে যে ছড়িয়ে যায় সেটা কিছুটা কম হয়, সে কারণে হলুদটা আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন মশলাটা তো ভালোভাবে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা কষানোর পর জল দিয়ে দেবো। তারপর হালকা সেদ্ধ হওয়ার পর আর সয়াবিনগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবো। আর এখন দেখুন সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে ওকে ফুটতে দিয়ে দেবো। আর এদিকে দেখুন কটা মতন আলু আমি সেদ্ধ নামিয়ে নিয়েছিলাম, তো ওটাকে ভর্তা করে নিলাম পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে। আর এদিকে দেখুন আমার রান্না তো এখন কমপ্লিট। ঢেঁড়স ভাজা, ওইদিকে আলু সেদ্ধ আর সয়াবিনের আলুর ঝোল আর শাক ভাজা, আর এদিকে ভাত। তারপর খাওয়া দাওয়া সেরে এখন দেখুন স্কুলের পথে রওনা দিচ্ছি। আর এই দেখুন এখন স্কুলে চললাম সাইকেলে নিয়ে। সাইকেলে করে তো প্রতিদিন স্কুলে যাই। তো দেখুন এখন পাশের গ্রামে স্কুল, সে কারণে সাইকেল নিয়ে যাই, মানে বেশি দূর নয়। যাই হোক দেখুন সাইকেলে করে স্কুল যাচ্ছে। আর দেখুন এদিকে রোডের দু সাইডে না, দেখুন স্কুলে যাই
প্রচুর পুকুর আছে। এখন স্কুলে আমি পৌঁছে গেছি। এখন স্কুলে তালাটা খুলে দিচ্ছি। আর এখন বাজে 10:30। আর দেখুন বাচ্চাগুলোও তো চলে এসছে, খানিকগুলো, সবাই এখনও আসেনি। তো ওরা স্কুলের মধ্যে প্রবেশ করলো। এখন স্কুলের ভেতরে তো সব দরজা জানালা লাগানো ছিল, তো দরজাটা খোলার পর এখন জানালাগুলোকে আমি খুলে দিচ্ছি। দেখুন এদিকে জানালাটা খুলে দিলাম। এখন এই সাইডের জানালাটাও খুলে নেব। মানে স্কুলে যতগুলো জানালা আছে সবগুলোকেই খুলে দেবো একে একে। তারপর স্কুলের সমস্ত কাজকর্ম সেরে 4টের সময় দেখুন বাড়ি ফিরলাম। এখন বাড়িতে এসে আজকে না গরমে সবই বললাম তো আপনাদেরকে, সব উলটপালট হয়ে গিয়েছিলো। প্রচণ্ড গরমে রান্না করার পরও শরীরটা বেশ ভালো লাগছিল না, সেই কারণে ধোয়া মোছা করে যাওয়া হয়নি। তো খাওয়ার পর থালা বাসনগুলো কলতলাতে গুটিয়ে রেখে গেছিলাম। তারপর স্কুল থেকে এসে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, মুড়ি খেয়েছিলাম। ভাত খেয়ে স্কুল গিয়েছিলাম, এসে মুড়ি খেয়েছিলাম। তো তারপর মায়ের জামটাও ছিল, ওটাকে ছাগলটাকে আরে খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখুন এখন সব বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি স্কুল থেকে আসার পর। আর সকাল দিকে তো ধোয়া মোছাগুলো আপনাদের সাথে বললাম উলট করে ফেলেছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। সে কারণে বিকালের দিকে থালা বাসনগুলো ধুলাম, সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভ্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা। আর এই দেখুন ঘামে আমার কেমন অবস্থা, গরমে একদম ঝরঝর করে ঘাম ঝরছে। তো আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা।